আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা হলুদ পাখি আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং শুনবো এই হলুদ পাখি আপুটি কেন এসেছেন আপনাদের সামনে, তার কথাগুলো চলুন আমরা জেনে আসি। সর্বপ্রথম তার আগে পরিচয়টা আমরা শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো আপনার নাম কি আপু? শাকিলা ভাই। শাকিলা আপু এখন কোথায় থাকেন? আমি থাকি ভাই সাভারের এখানে। সাভারে, মানে ঢাকা সাভারে থাকেন? আপনার গ্রামের বাড়ি মানে জন্মস্থান কোথায়? ধামরাই নয়ারহাট। তো ধামরাই থেকে সাভারে থাকেন কেন? ভাই এখানে থাকি, নানি একটু জমি দিয়েছিল, মানে জমিটাই আপনার এখন নানি আপনাকে জমি দিছিল? আমার নানি জমিটা দিছিল, ওই জমিটাই আমার আব্বু বন্ধক দিয়ে চলে গেছে ভারত। কতটুকু জমি? 2.5 ডিসিমিটার মতো। মানে 2.5 শতাংশ যাকে বলা হয়। এটা কোন জায়গায় জমিটা? এই সাভারে। সাভারে আপনার নানির বাড়ি? আচ্ছা, আমার নানির বাড়ি ধামরাই। তাহলে সাভারে আমার নানু জমি কিনছিল। ও মানে আপনার নানা জমি কিনছিল সাভারে? জমিটা আমার মাকে দিয়ে দিয়েছে। দিয়ে দিও না। আপনার বাবা কোথায়? আমার বাবা ভারতে চলে গেছে। ভারতে কেন? ভারতে বিয়ে করে ভারতেই থাকে। ও মানে আপনার মাকে রাইখা আরেকটা বিয়ে করছে ভারতে যেয়া? হ্যাঁ। তে এখন আপনাদের সংসার কিভাবে চলে? আমাদের সংসার চলে, আমি মানুষের দোকানে টেইলারি কাজ করি। তে এই জমিটা যে আপনার বাবা বন্ধক রাখছে ওটা কি বাড়ি ভিটার জমি নাকি আবাদি ওটা জমি? খালি জমি, ওইটা ঘর করার জমি, চারকোনা বাউন্ডারি করা, হুম। মাটি মুটি ফেলা, ওই জমি বন্ধক দিয়ে চলে গেছে। তো এখন এটার কি হবে? ওটা যদি কোনো ভাই আমার দায়িত্ব নেই, আমাকে যদি পাশে থাকে, যদি সেই রকম বিয়ে শাদী আশ্বাস দেয়, যদি কেউ সেই রকম সহযোগিতা সাহায্য কেউ কোনো করে, তাইলে যদি ছোটা মোটা দেয় তাইলে করে কর্ম খাইতে পারবো ওখানে। আর যদি না দেয় তাই তো আর কিছু করার নাই। আর সেই রকম যদি বিয়ে শাদী করে, কতজনে তো বউ মারা যায়, ওই যে কোনো পারিবারিক ঝামেলা, বিয়ে শাদী করে আলাদাভাবে রাখতে চাই, সেই রকম যদি আমাকে রাখতে পারো তাইলে। তাতেও আপনার কোনো আপত্তি নেই? আপত্তি না, আপত্তি কিসের ভাই। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার দিবেন কিনা ভিডিওতে? হ্যাঁ দেবো। দেবেন? আপনি কি অসুস্থ? আমি অসুস্থ না ভাই, ঠিকই আছি। ঠিকই আছেন? আচ্ছা, মন মরা নাকি? মর মরা ভাই, বাজে টেনশন চিন্তায় ভালো লাগে না টেনশন কিছু। আপনার? সবাই খালি ভাই আশা দিয়ে রাখে, এই দেবো কি সেই আশা দেবো। দিয়ে রাখে? আশা দিয়ে রাখে বিয়ে করব, আসবো, তোমার দায়িত্ব নিব, তোমার মার দায়িত্ব নিব। সবাই ফোন দেয়, আমার সঙ্গে কথাও বলিয়ে দেয়, তারপরে 2 দিন পরে আর খোঁজ খবর মিলে না। আর খোঁজ খবর আর খোঁজ পাওয়া যায় না? খবর মিলে না। এখন ওই নানান টেনশন, এসির মধ্যে অনেক কষ্টে আর কি বসবাস করি ভাই। মানুষের ওখানে সকাল 8টায় যায়, 100, 150, 200 টাকায় কি হয় ভাই? নুন পান্তাই হয় না, 70 টাকা কেজি চাউলের দাম। হুম হুম হুম। তো ওটা দিয়ে কিছু হয় না, আমার ওষুধপত্র লাগে, ঘর ভাড়া দেওয়া লাগে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার দিবেন? ফোন নাম্বার তো দেবো। এই নাম্বারই ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? যখনই ফোন দিবেন তখনই পাইবেন। রাইতে আমরা ফোন দিলে আপনাকে পাবো? পাবা সব সময়। আচ্ছা আচ্ছা, রাইতে। ফোন বন্ধ রাখবেন কখন? আমার ফোন বন্ধ থাকে না, যখন চার্জ না থাকে তখন ফোনটা বন্ধ হয়ে যায়। কেন, আপনার ঘরে কারেন্ট নাই? আমার কোনো কারণ আছে, মানুষেরও তো চার্জ থাকে না, আর ফোন তো চার্জটা যাইতেই পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানুষের ব্যস্ততা থাকতে পারে, টয়লেট বাথরুম, তারপরে খাওয়া দাওয়া, ঘুম, খাওয়া দাওয়া, গোসল থাকে, হ্যাঁ। নামাজ রোজা পড়া থাকে, আবার খালি তো ঘুম কথা আরামের বলবো। দরকার আছে একটু। হ্যাঁ, তো ঠিক আছে শাকিলা আপু, আর কিছু বলার আছে? বলার আছে ভাইয়েরা দয়া করি পাশে থাকেন, পাশে থাকবো। যদি